আমাদের একটু ভালো করে তোলো। আমাদের একটু দেখাবো, ঘুরে ঘুরে তোলো, পেছন দিকে আসো। হরমোন করবেন না, আস্তে আস্তে ঢুকুন, আস্তে আস্তে ঢুকুন, আস্তে আস্তে যান যান যান, ঢুকে যান। এবং অভিযোগ হচ্ছে এখানে মেয়েদের নিয়ে আসা হয় হোটেল থেকে এবং রীতিমতো এখানে মেয়েদের উপর অত্যাচার করা হয়। এখানকার সাধারণ মানুষ যথেষ্ট ক্ষিপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রীতিমতো এই মুহূর্তে যা দেখছেন সেটা সম্পূর্ণ আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি এখানকার চেয়ারম্যানের কাছে, মানে চেয়ারম্যানের বাড়িতে এসেছি। এখানে অবৈধ কিছু কাজকর্ম করা হয়, সেটা আপনাদের সামনে, একদম সামনে, চোখে সামনে দেখাচ্ছি। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন এগুলো দেখাচ্ছি আমরা। কন্ডম রয়েছে, দেখো সবাই যাবে এই লকটা খুলতে হবে, এটা একটা লক করা, এর মধ্যে কি আছে দেখতে হবে। সরকারি জায়গা তো না না ভাই, এটা কলেজ না স্কুল না, এটা বলছি এই লকটা করার ব্যবস্থা করতে হবে। দেখুন কি অবস্থা, আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, ওপরে রয়েছে এখানে একদম একদম সন্দেশখালী স্টাইলে। দেখুন কি অবস্থা, দেখাও দেখাও দেখাও। এবং ওপরেও একটা রীতিমতো ঘর আছে, ওপরে ঘরটায় ওপরে ঘর আছে, ত্রিপল সামগ্রী এখানে সম্পূর্ণ রয়েছে। প্রচুর নথি ওপরে, প্রচুর নথি ওপরে আছে, কম্বল আছে, প্রচুর নথি এবং কম্বল। দেখুন আপনাদের সরাসরি দেখাচ্ছি, প্রচুর নথি এবং কম্বল এখানে পড়ে আছে। আমরা সাধারণ মানুষের ক্ষোভ বাইরে আপনাদের দেখিয়েছি। দেখুন কিভাবে সাধারণ মানুষের ক্ষোভ, ওরা কি করতে চাইছে। এবং এখানে যেটা দেখিয়েছি আমরা, এই সামনে এখানে কন্ডম এখনো রয়েছে, এখনো কন্ডমের প্যাকেট রয়েছে। এটা কারো ব্যক্তিগত রুম, যেটা এখানে রয়েছে, এইখানে রয়েছে। দেখুন বিধান বিশ্বাস এখানকার চেয়ারম্যান বিধান বিশ্বাস, তারই একটি ছবি। এবং সব থেকে বড় কথা যেটা দেখাচ্ছি আমরা, আপনারা চলুন দেখুন, এই দেখুন এখানে যে ফটোটা আপনারা দেখাচ্ছি, এখানে মুখ্যমন্ত্রী তৎকাল মানে তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে রয়েছেন সুজিত বসু, তার সাথেও রয়েছেন কিন্তু বিধান বিশ্বাস। ওরে বাবা, কি জায়গা, দেখো দেখো দেখো, খাট তোলো দিদি, খাট তোলো। পুলিশ কি বসে আছে? এই দেখুন আপনাদের সামনে যেটা দেখাচ্ছি, এখানে কম্বল দেখুন, লাট লাট কম্বল এখানে পড়ে আছে। এই তুলে ধরেছি আমরা, কম্বল রয়েছে। এবং যে বাড়ি থেকে দেখালাম আমরা আপনাদের, সম্পূর্ণ সবকিছু দেখালাম। এবার সঙ্গে থাকুন, আরো কিছু দেখাবো আমরা। বিধান বিশ্বাস সম্পর্কে আপনারা এলাকার লোক, আপনারা ভালো জানেন, ব্যাপারটা বলুন আমাদের। দেখুন আজকে যে ঘটনা ঘটেছে, যেখানে আপনারা এসেছেন, এই সরকারি প্রপার্টি, ওনার যে প্রাইভেট প্রপার্টি, উনি পৌরসভার চেয়ারম্যান হতে পারে, কিন্তু সেই প্রাইভেট জায়গায় সরকারি প্রপার্টি কি করে আসলো। এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেট কম্বল এবং আরো ভেতরে যে ত্রাণ সামগ্রী রয়েছে, এর জবাব ওনাকে দিতে হবে। আজকের দিন থেকে গতকাল এই পুকুরে, ওনার যে পুকুর আছে, সেই পুকুরে বস্তা বস্তা চাল ফেলা হয়েছে। আমরা জানতে চাই সেই চাল কোথা থেকে আসলো এবং কেন এই চাল ফেলে দেওয়া হলো। এখনো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেট কম্বল এখানে গাড়িতে লোড হচ্ছে। যেহেতু আমি গাড়িটা ধরেছি, ড্রাইভারের সাথে আরো যারা খালাসি ছিল এবং আরো যারা ছিল, যারা প্যাকেটগুলো তুলছিল, তারা ভয়ে পালিয়ে গেছে। এখান থেকে বসে যায় যে এগুলো সব অসামাজিক কাজ হয়েছে। আপনারা যারা এসেছেন, আমরা যেটা দেখলাম, ভেতরে গিয়ে কিছু মানে
মানে মানে Use condom. কন্ডম দেখে Yes. এখানে কি কোনো হ্যাঁ, রকম racket এখানে চলতো? এখানে কোনো এখানে মহিলাদের সন্ধ্যার পরে নিয়ে আসা হতো এবং সুরাপান মানে মদ সেই মদ পানে এরা লিপ্ত থাকতো। শুধু তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা নয়, বাইরে থেকেও এখানে লোক এনে এই ঘরে ফুর্তি অ্যাশ করা হতো। আমরা এর তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং বর্তমান চেয়ারম্যানকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। আপনি পদত্যাগ দিন, আপনার আর ওই চেয়ারে বসার কোনো দরকার নেই। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম পার্থদে সরকার, আমি ভারতীয় জনতা পার্টির 27 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ। ধন্যবাদ। হ্যাঁ, এই যে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনারা কি বলতে চাইছেন? দেখো, প্রথম কথা হলো আজকে তৃণমূলের নামে আমরা শুনে এসেছি, কিন্তু আজকে আমরা নর্থ দমদম এখানে বিধান বিশ্বাস, যিনি মানে দ্বিতীয় শাহজাহান যাকে বলা হয়, দ্বিতীয় শাহজাহান। তিনি এই যে জায়গাটা ওনার মায়ের নামে, আলপনা ফিশারি, তাই তো? হ্যাঁ? ওনার মায়ের কল্পনা ফিশারি, আজকে ওনার মায়ের নামের ফিশারি। আমরা যেখানে বাঙালিরা হিন্দুরা মাকে আমরা মাথায় করে রাখি, মা হলো আমাদের সম্মান, সেখানে উনি এই মায়ের নাম দিয়ে এখানে মহিলাদেরকে নিয়ে ফুর্তি করে বেড়ায়। এতটা নোংরা মানুষ, জঘন্য মানুষ আমরা এখানে এখন বরাদ্দ করব না। আমরা প্রশাসনকে চাই, উচ্চ পদস্থ নেতৃত্বের কাছে আমরা আবেদন করব, এই দমদম মণ্ডলে এই যে বিধান বিশ্বাস, এনার যেন কড়া শাস্তি হয়। এর পেছনে যারা আছে তাদেরও যেন মানে ব্যবস্থা নেওয়া হয়। দৃষ্টান্তমূলক। হ্যাঁ, 2021 সালে আমাকে তুলে নিয়ে আসে বিধান বিশ্বাস, তার গ্যাং, তার বাহিনী 100 থেকে 200 ছেলে আমাকে তুলে নিয়ে আসে এই পার্টি অফিসে 3 ঘন্টা। কেন? 3 ঘন্টা আমি বিজেপি করি বলে। আচ্ছা। আমি বিজেপি এই মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম। আচ্ছা, দিলীপ ঘোষ আমায় জানেন। আমরা এখানে যেহেতু বড় বড় প্রোগ্রাম করতাম, আমার নেতৃত্বে বড় বড় র্যালি হতো, তাই আমাকে তুলে নিয়ে 21 সালের পরে তুলে নিয়ে এসে আমার এই থেকে এই পর্যন্ত মারা, এইখানে পুরো খুললে আপনারা বুঝতে পারবেন অত্যাচার করছে, আমাকে মেরেছে, আমাকে বিরাট অত্যাচার করেছে। এই ভোটের 2 মাস আগেও বিধান বিশ্বাসের গ্যাং মিলে আমাকে 10 জন মিলে এই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বর রাজা, তার নেতৃত্বে আমাকে মারা হয়েছে। অত্যাচার ত্রাস করেছে। সবচেয়ে বড় কথা, একটা সরকারি জিনিস ওনার প্রাইভেট জায়গায় আছে। মানুষের মায়েদের যে জিনিসগুলো, যেগুলো শীতকালে মানুষ একটু কম্বলের জন্য শীতে কি কষ্ট, সেগুলোকেও ওনার মায়া নেই। ওনার মায়ের নাম নিয়ে এখানে শুনছি নানা রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, যেটা আমরা কল্পনা করতে পারি না। উনি একটা চেয়ারম্যান, উনি তো একটা চেয়ারম্যান, ওনার তো দায়িত্ব থাকবে এই সমস্ত কাজগুলোকে প্রোটেক্ট করা, এইগুলো যাতে না হয় এলাকায়। জোয়া সাট্টার উনি গ্যাং, উনি রাজ চালাতো এখানে, একটা পুরো একটা সিন্ডিকেট করে ফেলেছিল। মানে এখানকার শাহজাহান বলতে চান? আপনারা বোঝেন না, উনি হচ্ছে সেকেন্ড শাহজাহান। শাহজাহানের থেকেও বেশি, আমার মনে হয় শাহজাহানের থেকেও উনি বেশি খারাপ। এই এলাকার প্রতিটা মা বাবাকে জিজ্ঞাসা করবেন, বুঝতে পারবেন। দমদমের বুকে যত পুকুর থেকে শুরু করে এমনকি নন্দননগরে বেলগুড়ের বুকে অত বড় ঝিল বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে। কয়েকশো কোটি টাকার মাছের ব্যবসা করছে বেআইনি ভাবে। শুধু তাই নয়, বেআইনি ভাবে বিল্ডিং, বেআইনি ভাবে এই একটা, এটাও বেআইনি ভাবে। এমনকি এই পুকুর থেকেও চালের বস্তা থেকে শুরু করে বিভিন্ন রকম পাওয়া গেছে। আরেকটা কথা বলবো, কোন অদৃশ্য কারণে বুঝতে পারছি না, ভারতীয় জনতা পার্টি সরকারে এসেছে, কিন্তু বিধান বিশ্বাসের কোনো খবর নেই। বিধান বিশ্বাসকে ফুলের তোড়া দিচ্ছে কোনো এক মানুষ, বুঝতে পারছি না কি করেছে। উনি কি ভালো কাজ করেছে? উনি এই পৌরসভাটাকে বিকলাঙ্গ তৈরি করেছে। এই পৌরসভার কোনো পরিষেবা নেই, এই পৌরসভা পুরোপুরি হ্যান্ডিক্যাপ। সেই জায়গায় আমাদের এই যে প্রধান, তিনি কিছুই করেননি এই এলাকায়, শুধু ত্রাস ত্রাস আর ত্রাস, ভয়ের বাতাবরণ। সেখান থেকে নরেন্দ্র মোদীজি সরকার এসেছে আমাদের শুভেন্দুদার নেতৃত্বে। এখানে বুলডোজার চলবে, বুলডোজার, কোনো কথা হবে না, অন্যায় প্রশ্রয় দেব না, সাতটা জুয়া মত চলবে না। এই মুহূর্তে মানুষের ক্ষোভ আপনারা দেখলেন। প্রত্যেকটা মানুষের ক্ষোভ আমরা আপনাদের চোখের সামনে দেখালাম। এবং সব থেকে বড় জিনিস যে বিধান বিশ্বাস, এই নামটা, এই নামের ওপরে যে একটা কলঙ্ক লেগে গেল, এটা আজ থেকে না, এটা সব সময়ের জন্য থাকবে। এটাই আমরা চাই এবং আমরা চাইবো আরো কিছু থেকে উঠে আসুক, যেটা সর্বজন সাপেক্ষ আসুক এবং এটা একটা বিচার হোক। এই বিচারই সব থেকে বড় জিনিস হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর।